কেউ বিশ্বাস করবে না যে এই যে এত সুন্দর বাদাম পাটালিটা আমি ঘরে বানিয়েছি। দেখুন কত সুন্দর মরমরে হয়েছে, ক্রিস্পি মরমরে এবং খেতেও দারুণ। আমার অনেকজন বন্ধুবান্ধব যারা জানে আমি এটা বানাই, তারা বলেছিল যে তুমি তোমার চ্যানেলে এই বাদাম পাটালিটা অবশ্যই একবার বানাবে। সময় হয়ে ওঠেনি, আজকে বানিয়েছি। চলুন আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে এরকম বাদাম পাটালি বানাই। 300 গুড় নিয়েছি আর 250 মতো বাদাম নিয়েছি। বাদামগুলোকে আমি ভাজা বাদাম নিয়েছি। বাদামটাকে আমি একটু, গোটা বাদাম ছিল, একটু ভেঙে ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। এটা করতে একটু টাইম লাগে, এই গুড়টার পাকটা দেওয়াটাই মেন। এটা নাড়তে নাড়তে বারবার জল দিয়ে এটাকে চেক করে যেতে হবে। যখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গে বাদাম দিয়ে আমাকে নামিয়ে নিতে হবে। আমি আর একবার চেক করে দেখে নিই। এখন এটা নরম আছে, তার মানে এটা এখনও হয়নি। আচ্ছা, এইদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রেডি করে দেব, কারণ ওটা যখন হয়ে যাবে আমাকে সঙ্গে সঙ্গে এই প্লেটের মধ্যে ঢেলে আমি আরেকবার চেক করছি, একটু দেখুন। এই যে জলে নিয়ে নিয়েছি, এখান থেকে আমি একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন মটমট ভেঙে যাচ্ছে, ঠিক আছে, বেশ শক্ত হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এবার আমি কি করব, এই বাদামটা এর মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এটাকে নাড়তে হবে এবং আস্তে আস্তে আমি এটাকে এইভাবে চাড়িয়ে নেব। আচ্ছা, আপনাদের এটির সাথে একটু বলে দিই, আমি একটু এর মধ্যে ভাজা তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, বেশ ভালো লাগে খেতে, তাই একটু ভাজা তিল এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এখনও কাঁচা আছে, অর্ধেক এর সাথে ভালোভাবে এটা মেল্ট হয়ে যাবে, মুখে লাগবে, বেশ ভালোই লাগে খেতে এটা। ঠান্ডা হয়ে গেছে, এখন মিডিলটা এখন ঠান্ডা হতে বাকি আছে। আমরা তখন কি করব, এরকম করে ভেঙে ভেঙে এটা কৌটোতে বা যে কোনো জায়গায় আমি শুকনো জায়গাতে ফ্রিজে ভরে রেখে দিতে পারি। দেখছেন।